সিলেট একটি নাম, আর তার মধ্যেই লুকিয়ে আছে আধ্যাত্মিকতা, প্রকৃতি আর ইতিহাসের অপূর্ব মেলবন্ধন। আর এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার রিসেন্টলি ঘুরে আসা সিলেটের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু জায়গায়, যেখানে একদিকে আছে শান্তির ছোঁয়া, অন্যদিকে আছে প্রকৃতির রঙিন বিস্ময়। এই ট্রিপে আমরা ঘুরে দেখেছি সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সবুজে ঘেরা মনোরম একটি পরিবেশ, যেটাকে বাংলাদেশের নিউজিল্যান্ড হিসাবেও অনেকে বলে থাকে। আমরা আরও ঘুরে দেখেছি ইতিহাস ও আধ্যাত্মিকতার প্রতীক হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। ঘুরেছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীনতম চা বাগান মালনীছড়া চা বাগান। সবুজে ঘেরা টিলার পর টিলা, চায়ের সুবাস আর ইতিহাসের ছোঁয়া একসাথে অনুভব করা যায় এই জায়গায়। এরপর আমরা আরও ঘুরে দেখেছি সিলেট এবং বাংলাদেশের সবচেয়ে নীল পানির বিস্ময় লালাখাল। সারি নদীর স্বচ্ছ এবং পেস্ট কালারের পানি দেখে আপনার চোখে বিশ্বাসই হবে না যে এটা কোনো ফিল্টারিং নয়, এই নদীর বাস্তব কালারই এমন। এরপর আমরা আরও ঘুরে দেখেছি মেঘালয়ের কোলঘেঁষে অবস্থিত জৈন্তাপুর শাপলা বিল, যেখানে শীতকালে গোলাপি শাপলার রাজ্যে চোখের সামনে মেলে ধরে এক স্বপ্নীল দৃশ্য। আর সবশেষে দিনের ক্লাইম্যাক্স জাফলং জিরো পয়েন্ট, যেখানে গেলে দেখা যায় নদীর এপার ওপারে দুই দেশ, বাংলাদেশ এবং ভারত। খুব কাছ থেকে দেখা যায় মেঘালয়ের পাহাড়, দাউকি নদীর স্বচ্ছ পানি আর সীমানার অনন্য দৃশ্য, যা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এই সবগুলো জায়গার বাস্তব অভিজ্ঞতা এবং কত টাকা খরচ হয় এবং কি কি বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে সব কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। সো চলেন ভিডিও শুরু করি। প্রথমে আমরা কুমিল্লা থেকে রাত 12টার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদ্যান এক্সপ্রেসে করে সিলেটের দিকে রওনা দিই, যার স্নিগ্ধা সিটের ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি 529 টাকা করে। সারা রাত জার্নি শেষ করে সকাল 7টা বাজে আমরা পৌঁছে যাই সিলেট ট্রেন স্টেশনে। আর সেখান থেকে একটি সিএনজি করে 100 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি মাজার গেটের এখানে আমাদের আগে থেকে রুম বুকিং দেওয়া ছিল। আপনারা যদি সিলেটে এসে নাইট স্টে করেন তাহলে এই মাজার গেটের আশেপাশে কিংবা আম্বরখানার আশেপাশে অনেক ভালো মানের হোটেল মোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম এই গ্র্যান্ড ইমারা নামের এই হোটেলটিতে। এখানে আমাদের ডিলাক্স কাপল রুমের ভাড়া পড়েছিল পার নাইট 2100 টাকা করে। যদিও রুমের খাটের সাইজটা অনেক ছোট ছিল, তবে সার্বিকভাবে রুমের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাইরের ভিউ আমার কাছে বেশ ভালো লেগেছে। ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা করে বের হই একটু ঘোরাঘুরির জন্য। আর প্রথমে যাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা প্রসারের জন্য বাংলাদেশের নবম বিশ্ববিদ্যালয় হিসাবে 1986 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা এসেছি শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিকে ঘুরে দেখার জন্য। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। চারপাশে সবুজে ঘেরা খোলামেলা পরিবেশ, যেটা মনটাকে একদমই শান্ত করে দেয়। বিশেষ করে উপর থেকে ড্রোন শটগুলো নিলে এই ক্যাম্পাসটাকে আরও বেশি সুন্দর লাগে। এখানে আমি কিছু ড্রোন শট নিয়েছি মূলত ফেসবুক রিলসের জন্য। আপনারা চাইলে আমার পেজটাকে ফলো করতে পারেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা শেষ করে আমরা আসি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে মোটামুটি সবারই বেশ ধারণা আছে, তাও একটু বলে নিই। 1303 খ্রিস্টাব্দে ইয়ামান দেশ থেকে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই দেশে ইসলাম প্রচারের জন্য আসেন। ছোটবেলা থেকেই শুনে এসেছিলাম রাজা গৌরগোবিন্দকে তিনি পরাজিত করে সিলেট বিজয় করেন। সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সেটাকে প্রত্যাখ্যান করেন এবং পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করে এই সিলেট শহরকে খাজনামুক্ত করে এই দরবেশকে সম্মানিত করেন, যা এখনও বলবৎ আছে।
প্রথম দিন আমরা এই দুটি জায়গা দেখা শেষ করে সেদিনের জন্য আর কোথাও বের হইনি। যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে এসেছিলাম তাই একটু রেস্টের জন্য আর কোথাও বের হইনি। পরদিন সকালে আমরা 5 ভাই রেস্টুরেন্টে সকালের নাস্তা করে সেখান থেকে একটি 1800 টাকা দিয়ে সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নেই, যেখানে আমাদেরকে ঘুরে দেখাবে মালনীছড়া চা বাগান, সিলেটের লালাখাল, জৈন্তাপুর শাপলা বিল এবং জাফলং জিরো পয়েন্ট। আমরা রওনা দিই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য মালনীছড়া চা বাগানের দিকে। প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা চলে আসি মালনীছড়া চা বাগানে। এটি উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্টসন 1500 একর জায়গার উপরে প্রতিষ্ঠা করেন এই চা বাগানটি। চা বাগানটি সবুজে ঘেরা অনিন্দ্য সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা এই চা বাগানটি। দেশের মোট প্রায় 90% চাই উৎপন্ন হয় এই সিলেটে, তাই যারা চা প্রেমী আছেন তারা চাইলে এই বাগানটিকে ঘুরে যেতে পারেন। তারপর আমরা রওনা দিই সিলেটের লালাখালের উদ্দেশ্যে। আর লালাখালে যাওয়ার পথে আমাদের এই বানরগুলোর সাথে দেখা হয়। দেখতে অনেকটা মায়াবী লাগছে, তাই না? যতই মায়াবী লাগুক, সাবধান থাকা জরুরি। আমি একটু দয়া দেখাতে গিয়ে একটু চিপস আর বোট কিনে দিতে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি যে একটি বানর পিছন দিক থেকে এসে আমার পায়ের উপরে বসে পড়ে এবং যার কারণে আঁচড় লেগে যায়। এরপর আর কি, এরপর আমাকে প্রায় 1500 টাকার জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হয়, কারণ বানর থেকে জলাতঙ্ক হতে পারে এবং এতে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। তাই ভবিষ্যতে কেউ যদি বন্য বা জলাতঙ্ক ঝুঁকিপূর্ণ প্রাণীর প্রতি একটু দরদ দেখাতে যান, দয়া করে একটু সাবধানে দেখাবেন, না হয় আমার মতো অবস্থা হয়ে যেতে পারে। চলেন আবার লালাখালের দিকে যাই। লালাখাল যাওয়ার পথে সিলেট তামাবিল সড়কের দুই পাশের দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। দুই পাশে গ্রামীণ দৃশ্য মন জুড়ে দেওয়ার মতো। প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চালানোর পর আমরা পৌঁছে যাই সিলেটের এবং বাংলাদেশের সবচেয়ে নীল পানির নদী, যার নাম লালাখাল। এই জায়গার পানির কালারটা দেখে আপনাদের কাছে এডিটিং লাগতে পারে, ভাববেন হয়তো আমি ফিল্টারিং করে এমন করেছি, কিন্তু বিশ্বাস করেন এই জায়গার প্রকৃতপক্ষে কালারটাই ছিল এমন। আমি হয়তো আপনাদেরকে বিশ্বাসই করাতে পারবো না, কিন্তু 100% সত্য এটাই যে এখানকার পানির কালারটা আসলেই এমন। আর একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে নিচ থেকে পানির কালারটা কিন্তু একরকম দেখা যায় আর উপর থেকে পানির কালারটা কিন্তু ভিন্নভাবে দেখা যায়। আমার এই দুইটা ভিডিও দেখেন, আপনারা বুঝতে পারবেন। মানে ড্রোন থেকে একরকম ফুটেজ দেখা যায় আর চোখ দিয়ে একদম কাছ থেকে সেটাকে আরেক রকম দেখা যায়। এখন আসি এই নদীর নাম খাল কেন। আসলে এই নদীর নাম খাল কেন সেটা আমারও জানা নাই। তবে এই পানির কালারের রহস্য হচ্ছে মেঘালয়ের জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায়। এটা ভুলও হতে পারে, আমার গুগল থেকে নেওয়া, আপনারা যাচাই করে নেবেন। এখন আসি এখানের ভোট ভাড়া সম্পর্কে। মানুষের সংখ্যা বেশি হলে লালাখাল জিরো পয়েন্ট পর্যন্ত যেতে আপনাদের ভাড়া পড়বে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত, আর সংখ্যা কম হলে সেটা 600 থেকে 700 টাকা পর্যন্ত হতে পারে। আমরা ছিলাম মাত্র 2 জন। চেয়েছিলাম আমরা একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে যাব, কিন্তু এখানে বোট সিন্ডিকেটে আমাদেরকে সেটা করতে দেয়নি। বলেছিল যে আপনারা জেলে আলাদাই যেতে হবে, কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন না। তারপর আর কি, এক প্রকার জিদ করে ড্রোন উড়িয়ে দিই। আর এরপর দূরত্ব দেখে আমার মনে হয়েছে যে 600 টাকা দিয়ে গেল আমার কাছে লস হবে, আর যার কারণে আমরা আর যাইনি। লালাখাল দেখা শেষ করে আমরা রওনা দিই সিলেটের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড ধরে জৈন্তাপুর শাপলা বিলের দিকে। দূরে মেঘালয়ের বড় বড় পাহাড়, দৃশ্যটা জাস্ট অসাধারণ সুন্দর।
আমরা চলে আসি জৈন্তাপুর শাপলা বিল। সারি সারি গোলাপি রঙের শাপলা ফুলগুলো আপনি শুধুমাত্র শীতকালে উপভোগ করতে পারবেন। বর্ষাকালে এই জায়গায় পানি দিয়ে ভরা থাকে, তখন এখানে শাপলা ফুল দেখা যায় না। এত বিশাল জলাশয়ের মধ্যে এত সুন্দর শাপলা ফুলের রাজ্য, যা দেখলে মন জুড়িয়ে যায়। শাপলা বিলে ঘোরার জন্য আপনারা এখানে নৌকা পাবেন, যেখানে নৌকার ভাড়া পড়বে 1 ঘন্টার জন্য 500 টাকা। শাপলা বিল দেখা শেষ করে আমরা রওনা দিই আমাদের আজকের দিনের সর্বশেষ স্পট জাফলং 0 পয়েন্টের দিকে। আর প্রতিমধ্যে আমাদের সামনে পড়ে শ্রীপুর চা বাগান এবং দূরেই দেখা যাচ্ছে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়। সব মিলিয়ে এই জায়গার দৃশ্যটা ছিল একদম মন জুড়িয়ে দেওয়ার মতো। চলতে চলতে আমরা চলে আসি জাফলং 0 পয়েন্ট, আর দূরেই দেখা যাচ্ছে দাউকি গ্রাম। আমরা হাঁটতে হাঁটতে একদম নদীর ধারে চলে আসি এবং সামনেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার বিএসএফ। আর এই সব জায়গাগুলো যেগুলো দেখতেছেন, এই সবগুলোই পড়েছে ইন্ডিয়ার মধ্যে। আর ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলোও ইন্ডিয়ার অংশ। খুব কাছ থেকে অন্য একটা দেশের সবকিছু এত সুন্দরভাবে উপভোগ করা যায় শুধুমাত্র এই জাফলং থেকেই। বিশেষ করে এখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটার সৌন্দর্যটা অসাধারণ। আমি ওই পাশে গিয়েছিলাম এবং এটা তো উঠেছিলাম যখন ইন্ডিয়া গিয়েছিলাম। এটা খুবই সুন্দর একটা ব্রিজ। এখন আসি জাফলংয়ের নৌকা ভাড়া সম্পর্কে। আমার মনে হয় নৌকার ভাড়া এবং আমরা বাঙালি জাতি সব জায়গায় একই অবস্থা করি। যেমন ধরেন, এখানে এসে আমি নৌকা ঠিক করতে গিয়ে 3 দামের ফেস হয়েছি। আমি প্রথম কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলল 1200 থেকে 1300 টাকার মতো পড়বে। তারপরে সেটা আমার পছন্দ হয় নাই, আমি আরেকজনের কাছে গেলাম, সে আমার কাছে প্রায় 700 টাকা চেয়েছে। এরপর আমরা আরেকটু ঘুরতে থাকি, অ্যান্ড ঘুরতে ঘুরতে আমরা মাত্র 300 টাকা দিয়ে একটি নৌকা ঠিক করি। মানে 1200 টাকা থেকে সেটা 300 টাকায় নেমে আসছে, সেম 5টি প্লেস ঘুরে আনবে। তারপর নৌকা করে আমরা রওনা দিই সেই 5টি জায়গা ঘোরার জন্য। দাউকি নদীর স্বচ্ছ পানি, নদীর ওপারে পাহাড়ের দৃশ্য মন জুড়িয়ে দেওয়ার মতো। এবং দুঃখজনকভাবে এসে এখানে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়, তাই আর রেকর্ড করা সম্ভব হয়নি। এছাড়া এই এলাকায় ড্রোন রেস্ট্রিক্টেড হওয়ায় আমি ইচ্ছাকৃতভাবেই এখানে আর ড্রোন উড়েনি। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।